একদম বালিতে যে টং দোকানগুলো রাখা হয়েছিল সেই টং দোকানগুলো স্থাপনাগুলো যে বসিয়েছেন তাদের সাথে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত যে সফল অভিযান সেই সফল অভিযান এখনো পর্যন্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা আছেন, পাশাপাশি জেলা প্রশাসনের যে প্রতিনিধি সেই প্রতিনিধিও আছেন, টুরিস্ট পুলিশ আছে। আমরা টুরিস্ট পুলিশের যে অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ যে ঘোষণা দিয়েছেন, পাশাপাশি যে জেলা প্রশাসক যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী এখনো পর্যন্ত যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান এখনো হয়নি। তবে বালিয়াড়িতে সেখান থেকে একটু দূরে তারা সরিয়ে নিচ্ছেন, তবে অনেকে সরিয়ে নিচ্ছেন, আবার অনেকে বলছেন যে তাদের কাছে বৈধ যে অনুমতিপত্র রয়েছে সে তারা কেন এখান থেকে উঠে যাবেন। তারা বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন যৌক্তিক দেখাচ্ছেন। এই বিষয়ে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী অন্তর্দেব বিশাল। তিনি কি বলছেন যে অন্তর্দেব বিশাল সফল দেখছেন। আসলে দেখেন, যারা এখানে বসছে তারা দাবি করছে তারা কার্ড নিয়ে বসেছে। আসলে কার্ড নিয়ে যদি তারা বসে থাকে সেক্ষেত্রে পরিবেশের যে আইন সেই আইনটা তারা মানছে না। অর্থাৎ কার্ডে লেখা রয়েছে বালিয়াড়ি দখল করে কোনো স্থাপনা গড়ে তোলা যাবে না এবং বালিয়াড়ি দখল করা যাবে না। সেক্ষেত্রে তারা সেটা মানে না এবং না মেনে তারা এই জায়গায় বসে গিয়েছে। এবং গত 20 তারিখ রাতে, গভীর রাতে, অর্থাৎ বিগত জেলা প্রশাসক যিনি সালাউদ্দিন আহমেদ, তিনি যাওয়ার সাথে সাথেই কিন্তু এই জায়গায় কিন্তু শতাধিক দোকান বসে গেছে বালিয়াড়ি দখল করে। এবং গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সেই ছবিগুলো ছড়িয়ে পড়লে খুবই ফেটে পড়ে কক্সবাজারবাসী। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 23শে সেপ্টেম্বর অর্থাৎ বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের যে চিঠি, সে চিঠির আলোকে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান করার কথা রয়েছে। তবে এই উচ্ছেদ অভিযান যতটুকু মনে হয়েছে ঢাকঢোল পিটিয়ে প্রশাসন মাঠে আসলেও কিন্তু সেভাবে আসলে হচ্ছে না। অর্থাৎ প্রশাসন চাইলে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই উচ্ছেদ অভিযান সফল করতে পারে, বালিয়াড়ি সম্পূর্ণ দখলমুক্ত করতে পারে, কিন্তু তারা করছে না। এটা আসলে দুঃখজনক। আমরা প্রত্যাশা করছি দ্রুততম সময়ে তারা এই বিষয়টি উচ্ছেদ করবে এবং তারা চাইলে কিন্তু 15 মিনিটে শেষ হবে, আমরা সেটাই কিন্তু প্রত্যাশা করছি। আরেকটি বিষয় জানি নাকি, তারা 2টা পর্যন্ত যে সময়টি বেঁধে দিচ্ছে সেটা হাস্যকর। এটা হাস্যকর ছাড়া কিছু না। যেহেতু গতকালকে একটি প্রজ্ঞাপন জারি করে, অর্থাৎ মেজর পর্যটন সেলে একটি নোটিশ দেওয়া হয়েছে যে স্বেচ্ছা সরে যাওয়ার জন্য আজকে সকালের মধ্যে, কিন্তু তারা সরছে না, আবারও তারা সময় বেঁধে দিচ্ছে। কি কারণে সময় বেঁধে দিচ্ছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে কক্সবাজারের পরিবেশবাদী রয়েছে, সংবাদকর্মীরা রয়েছে এবং স্থানীয়রা প্রত্যাশা করছে বালিয়াড়ি সম্পূর্ণ দখলমুক্ত হবে। এখানে যে জেলা প্রশাসনের যে প্রতিনিধি, সদর উপজেলা যে এসিলেন এবং টুরিস্ট পুলিশের যে ডিআইজি এবং সদর সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার, তারা কিছুক্ষণ আগেও এখানে বালিয়াড়ি দখল মুক্ত করতে তারা অভিযানে নামেন। তবে তারা এই মুহূর্তে তারা উঠে গেছেন। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ, সেনাবাহিনী রয়েছে। তবে যে দখলদার আছে সেই দখলদারদের 2 ঘন্টা সময় নতুন করে বেঁধে দিয়েছেন। তবে আমরা গতকাল যে জেলা প্রশাসনের যে নির্দেশ এবং যে নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল তাদেরকে নিজ উদ্যোগে এটা সরিয়ে নিতে। তবে আমরা এখনো পর্যন্ত তাদের যে সরিয়ে নিতে এখনো পর্যন্ত যে যে কথা বলা হয়েছে সেই কথা তারা মানছেন না। আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে পুলিশ নয়, এখানে কিন্তু ছাত্র প্রতিনিধিরাও আছেন। তারা এই যে বালিয়াড়ি দখল মুক্ত করতে তারাও আসছেন। তারা যেটি বলছেন যে আসলে যে সমুদ্র সৈকতের যে জায়গা সেই জায়গা তারা দখল মুক্ত করতে এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তবে তারা যে জেলা প্রশাসনের যে নির্দেশ সেই নির্দেশের অপেক্ষায় রয়েছেন। তারপর তারা এখানে কাজ করে যাচ্ছেন। এখানে যে টং দোকানগুলো রয়েছে সেই টং দোকানে যে কার্ডধারী রয়েছে তারা বিভিন্ন দাবি করছেন। তাদেরকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তারা এরকম অভিযোগ করছেন। তবে যে পরিবেশের যে আইন সেই আইন অনুযায়ী যে বালিয়াড়ি সেই বালিয়াড়িতে দোকান বসানোর এটি ইখতিয়ার নেই এবং এটি নিয়ে যে ইসিএ আইন সেই ইসিএ আইন এখানে কিন্তু করা হচ্ছে। তবে যে কার্ডধারী রয়েছে তারা যেটি বলছেন যে জেলা প্রশাসন থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেই অনুমতি কেন দেওয়া হয়েছে এবং যে তাদের যে কার্ড প্রতি যে খরচ হয়েছে সেই কার্ডের টাকা তারা ফেরত চান। এখানে আমরা যে দোকানগুলো রয়েছিল অর্থাৎ টং দোকান সেই দোকানগুলো এখনো সরিয়ে নিতে আমরা যে দখলদার আছে সেই দখলদারদের তেমন ভূমিকা দেখতে পাচ্ছি না। তবে যে নির্দেশ আছে অর্থাৎ সেই নির্দেশ এখন উপেক্ষা করে চলছে।
আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনী কঠোর অবস্থানে আছেন। আর তারা যে জেলা প্রশাসনের যে নির্দেশ পেলে যে বালিয়াড়িতে যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো খুলে দেওয়ার অপেক্ষায় আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আহ আহ, দখল মুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে এখনো পর্যন্ত যে উচ্ছেদ অভিযান সে অভিযান সফল হবে কিনা সেটি নিয়ে নানা সন্দেহ। আমরা কথা বলবো কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মিজানের সাথে, তিনি কি বলছেন। আপনি দীর্ঘদিন ধরে এই বালিয়াড়ি দখল নিয়ে লেখালেখি করছেন, তবে আজকে যে অভিযানের কথা বলে সেটি কি আসলে উচ্ছেদ অভিযান সফল হবে কিনা? আজকে আপনি জানেন যে ঘন্টা খানেক আগে যৌথ বাহিনী সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। তারা প্রায় 1 ঘন্টা আগে এখানে আজকে যে পূর্ব ঘোষণা মতে যে ঝুপড়ি দোকানগুলো রাতারাতি বসিয়েছিল কিছুদিন আগে সেগুলো উচ্ছেদ করার জন্য তারা এখানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে যারা দোকানের মালিক তাদেরকে সময় বেঁধে দেওয়া হয় যে তারা যদি নিজ উদ্যোগে দোকানগুলো সরিয়ে নিয়ে যেতে হয় সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে না। তার এই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে কিছু যারা দোকান মালিক আছে তারা সউদ্যোগে সরিয়ে দিয়েছে, কিন্তু আরো প্রায় অর্ধেক দোকান এখন কিন্তু সরিয়ে নিয়ে যায়নি। আমরা যেটি জানতে পেরেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে যদি সরিয়ে নিয়ে না যায় তাহলে কিন্তু দোকানগুলো ঘুরিয়ে দেওয়া হবে। স্কেইভেটর আমরা এখানে দেখেছি, আপনারা দেখতে পেয়েছেন, স্কেইভেটর দিয়ে দোকানগুলো ঘুরিয়ে দেওয়া হবে। কিন্তু এর মধ্যে 5 মিনিট আগে আমাদের কাছে একটি তথ্য এসেছে, সেটি হচ্ছে দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য আবারও সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আজকেই দুপুর 2টা পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সময় বাড়িয়ে দেওয়ার প্রেক্ষিতে যে দোকানগুলো উচ্ছেদ হবে সেটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যারা গণমাধ্যম কর্মীরা আছে তারা এটি নিয়ে সন্দেহ পোষণ করছেন, হঠাৎ করে কেন আবার সময়টা বাড়িয়ে দেওয়া হলো, এটি নিয়ে সন্দেহর আসলে অবকাশ রয়েছে। কেন তাই সেজন্য আদৌ দোকানগুলো উচ্ছেদ হবে কিনা আজকে বা শর্ট সময়ের মধ্যে সেইটি কিন্তু এখনো অনুমেয় নয়। আমরা এখনো পর্যন্ত অনুমেয় নয়। আপনি দীর্ঘদিন ধরে এই দখলের বিরুদ্ধে লেখালেখি করছেন, তবে বিগত সময়ের অভিজ্ঞতা এবং বর্তমান সময়ে যে সবকিছু মিলিয়ে অভিযানটি সফল হবে কিনা? আমরা তো মনে করছি যে জেলা প্রশাসন নতুন জেলা প্রশাসন আসছেন আব্দুল মান্নান সাহেব, তিনি গতকালকে একটি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন যে কোনো দোকান থাকবে না যেগুলো অবৈধভাবে বসিয়েছে, সেগুলো থাকবে না। তিনি গতকালকে একটি বৈঠকে দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন। এখন সেটি একেবারেই নির্ভর করছে জেলা প্রশাসকের উপর। তিনি তার সদিচ্ছা থাকলে আসলে দোকানগুলো উচ্ছেদ হবে, তার সদিচ্ছা না থাকলে দোকানগুলো কখনো উচ্ছেদ হবে না। তিনি যেটি বলছিলেন এখানে কিন্তু সব কিছু উচ্ছেদ হবে নাকি হবে না সবকিছু নির্ভর করছে জেলা প্রশাসকের উপর, এবং জেলা প্রশাসক নির্দেশ দিলে হয়তোবা এই অভিযান সফল হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি